মূর্ত পাচ্ছে ক্রমবর্ধমান সংঘাতের কালো ছায়া এবার পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলেও। ফুটবল বিশ্বের অন্যতম বড় আকর্ষণ লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তবে ম্যাচটি নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা ইউএফা। সবকিছু ঠিক থাকলে আগামী 27 মার্চ দোহা লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেনের। ফুটবল প্রেমীরা যখন দুই মহাদেশের সেরা লড়াই দেখার অপেক্ষায়, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতি ম্যাচটির ভাগ্যে বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পাল্টাপাল্টি হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এখন চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে কাতার সরকার ইতিমধ্যে দেশটিতে সব ধরনের ফুটবল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ফিনালিসিমা আয়োজনের উপর। যুদ্ধাবস্থার কারণে দোহায় এই মেগা ম্যাচ আয়োজন করা কতটা নিরাপদ তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ম্যাচটি আয়োজনে ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে কাতার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরিস্থিতি প্রতিকূল হলেও শেষ মুহূর্ত পর্যন্ত দোহাতে ম্যাচটি আয়োজনের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বাগতিক দেশটি। এদিকে ইউএফা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা স্থানীয় আয়োজকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সব দিক বিবেচনা করে আগামী সপ্তাহের শেষ নাগাদ ম্যাচটির ভেন্যু এবং ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। যদি শেষ পর্যন্ত কাতারে ম্যাচটি আয়োজন সম্ভব না হয়, তবে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ইউরোপের 3টি শহর লন্ডন, রোম এবং মিলানকে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।